দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আজকে আছি জয়পুরহাটের চান্দা এলাকাতে, জামালপুরের চান্দা এলাকাতে আছি। তো এখানে কিন্তু আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন বেলাল হোসেন চাচা, উনি কিন্তু এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা কিন্তু উনি 1.5 বিঘা জমিতে কিন্তু স্ট্রবেরি চাষ করেছে। তো একটু দেখায় দর্শক যে এই যে স্ট্রবেরি এই যে ধরছে, দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য স্ট্রবেরি ধরছে। তো চাচার কাছে আজকে যে বিষয়টা একটু জানবো, বা আপনারা দর্শক আসলে জেনে কিছু উপকৃত হবেন, কারণ আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেকে উপকৃত হন বা জানেন বা কীভাবে কী করতে হয়। অবশ্যই আপনাদের একটু নলেজ রাখবো। তো চাচার কাছে একটু শুনতে চাচ্ছিলাম যে আপনি এই যে স্ট্রবেরিটা চাষ করেছেন, কয় বছর যাবত চাষ করতেছেন? এটা গত 5 বছর হলো। 5 বছর যাবত আপনি এই স্ট্রবেরি চাষ করছেন? হ্যাঁ। তো চাচা আপনি প্রথম যে চারাটা, এই চারাটা আপনি কোথা থেকে কালেকশন করেছিলেন? প্রথমে রাজশাহী চাপাই থেকে নিয়ে আসছিলাম। তো কত করে চারা কিনছিলেন পিসগুলো? তখন কিনেছিলাম একটা চারা হলো 40 টাকা 35 টাকা কিনেছিলাম প্রথমে আর কি। জি। তারপরে এটা ওই জাতটা খুব একটা ভালো নয়। পরে আবার হলো রাজশাহী থেকে নিয়ে আসছিলাম। হ্যাঁ, রাজশাহী থেকে আনার পরে একটা চারা তখন নিয়েছিলাম, একটা চারা 60 টাকা, এক পিসের দাম 60 টাকা। জি। পরে আবার হলো ওখান থেকেই আমরা চারা চাষ করি, স্ট্রবেরি চাষ করতেছি। এবছরে চারা নিতে গেলে একটা চারা পিসের দাম 300 টাকা। এই জন্য যাই হোক নিজের চারায় যেই জাতটা ভালো, টিস্যু ভালো উন্নত জাতের, এই জন্য আমি এই চারাটা ভালো আর কি। এলাকা তো এখন আপনি যে চারাটা এখন নিজেই আপনি তৈরি করছেন নাকি? হ্যাঁ, নিজে তৈরি। তো নিজে তৈরি করে এখন আপনার যারা মানে এলাকার যে লোকজন আছে বা কেউ যদি চারা নিতে চায়, হ্যাঁ, আপনি কত করে পিস নেবেন এগুলো যদি একটু জানান? হ্যাঁ, এখন তো চারা পাওয়া যাবে না, চারা পাওয়া যায় ভাদ্র আশ্বিন মাস থেকে পাওয়া যায়। তখন চারা একটা হয়তো 20 টাকা 25 টাকা বিক্রি হয় পিস, না পিস? হ্যাঁ, পিস। তো দেখেন দর্শক, আপনারা কিন্তু শুনলেন বেলাল চাচা কিন্তু। হ্যাঁ, এই চারাটা যদি সরকারি কোনো অনুদান আসে এবং হলে সরকারি, এখন তো ফলের দাম কমে গেছে, এটা সরকারি যদি কোনো বিদেশে পাঠানো যদি থাকে, তাহলে তো আমরা কৃষক অনেক উন্নত হই, ভালো হই, সরকারি যদি কোনো থাকে। তো দর্শক আসলে উনি কিন্তু খুব মূল্যবান একটা কথা বলেছে যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু যারা কৃষক রয়েছে তারা কিন্তু মাঠে ফসল ফলে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে। আর এই কৃষকদের কিন্তু বর্তমান দর্শক যে আজকে দাম নেই, যেই ফসলের তারা কিন্তু আবাদ করে, আজকে কিন্তু কৃষকের দাম নেই। তো যাই হোক, বেলাল চাচা এই কথাটা বলেছে কিন্তু আসলে খুব মূল্যবান একটি কথা বলেছে যে ওনারা যে ফলটা চাষ করেছে, যে স্ট্রবেরি ফলটা চাষ করেছে, এটা যদি আমাদের বাংলাদেশে না দিয়ে যদি বাইরের কোনো দেশে যদি এটা পাঠানো যায়, তাহলে কিন্তু আসলে আমাদের অর্থটাকে আর বেশি আসবে। হ্যাঁ, এবং দেশ উন্নত হয়, দেশ উন্নতি হবে। আসলে খুব সুন্দর একটা কথা বলেছে, দেশ উন্নত হয়। তো ঠিক আছে দর্শক, হ্যাঁ, আমাকে কৃষি থেকেই তো আমাদের বাংলাদেশ শতকরা 80% কৃষক। হ্যাঁ, এই কৃষকের উপরে আমাদের বাংলাদেশটা নির্ভরশীল, এবং হলো কৃষকের যদি সহযোগিতা থাকে তাহলে তো আমাদের দেশে অনেক উন্নতই হয়। 80% কৃষক বাংলাদেশ। জি, তা তো কৃষির উপরই নির্ভরশীল বাংলাদেশ। তো যাই হোক দর্শক, পরিশেষে আমি কামাল হোসেন মিলন একটি কথাই বলতে চাই যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো চলেন আপনি একটু দেখাই, ওনার জমিটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরেছে দর্শক, এই যে দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ফল ধরেছে, প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরেছে। ওই সামনে আরো যান, আর সামনে যান। এই যে দেখেন, আরো সামনে, আর একটু সামনে যান, আর সামনে যান। এই যে দর্শক দেখেন স্ট্রবেরি ফল। তো আসলে এটা কিন্তু অনেক একটা ভিটামিন একটি ফল, এটি খাবার দেখেন, এই যে হ্যাঁ, অনেক পুষ্টিকর খাবার। যাই হোক দর্শক, আমাদের এই বেলাল চাচার মতো যারা বা আপনারাও আছেন, তো এটাকে দেখে কিন্তু আপনাদের একটা শিক্ষা নেওয়া উচিত। ইনি কিন্তু দীর্ঘ 5 বছর যাবৎ কিন্তু এই স্ট্রবেরি চাষ করছে। তো এই বেলাল চাচার মতো কিন্তু আপনারাও যারা বেকার বসে আছেন বা আপনাদের এরকম জায়গা জমি পড়ে আছে, তো আপনারাও এরকম উদ্যোগ নিতে পারেন। আসলে এরকম সবজি বা ফলের মাধ্যমে কিন্তু আমাদের জয়পুরহাট জেলাটা কিন্তু পরিচিত লক্ষ্য হয়েছে, বা এই জয়পুরহাট জেলাকে সব মানুষই জানে যেটি কিন্তু কৃষি সমৃদ্ধ একটা এলাকা হিসাবে পরিচিত আমাদের এই জয়পুরহাট জেলা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি কামরুল হাসান মিলন বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং পরিশেষে আমার এই শ্রদ্ধাভাজন চাচা বেলাল চাচার জন্য আমি দোয়া চাচ্ছি যে আপনারা দোয়া রাখবেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কারণ অনেক পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু এরকম ফসল চাষ করছেন। সেই ফসল কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা আমদানি রপ্তানি করে থাকি। সবার কাছে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।